আল্লাহু 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 আল্লাহ। কিছু মানুষ রয়েছে যারা অন্যদের নিচু চোখে দেখে, তারা অন্যদের প্রতি মারাত্মক অধ্যত আচরণ করে। এখন আপনি আমাকে বলুন, কিছুদিন আগেও না আপনি পার্টি মাতিয়ে রাখতেন? যারা আপনার সাথে এভাবে কথা বলে তাদের আপনি কিভাবে জবাব দেন? আপনি কি ভুলে গেছেন যে আপনি কোথা থেকে এসেছেন, আল্লাহ আপনাকে কোথায় নিয়ে এসেছে? কারণ মানুষ ভুলে যায় যে তারা কি ছিল আর আল্লাহ তাদের কোথায় এনেছেন। তারপর কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর যখন তারা ভালো হয়ে যায়, তখন এমন কাউকে দেখলে তারা বলে আস্তাগফিরুল্লাহ, সে এমন কিভাবে হলো? আপনি কোথায় ছিলেন? এই লোককে দেখে তো আপনার শিক্ষা নেওয়া উচিত। আপনি তো ঠিক তার মতোই ছিলেন। আল্লাহর যে রহমত আপনার উপর বর্ষিত হয়েছে তা আপনার স্মরণ করা উচিত। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আপনি দোজখের একেবারে প্রান্তে ছিলেন। ফাআনকাযাকুম মিনহা, তিনি আপনাকে রক্ষা করেছেন। আর সেই আয়াতে আল্লাহ বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তিনি তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন। আপনারা আপনাদের অন্তরসমূহের মাঝে যদি ভালোবাসা পেতে যান, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি নিজেও একদিন এই পথে ছিলেন এবং আপনাকে সেখান থেকে রক্ষা করা হয়েছে। আপনাকে এজন্য রক্ষা করা হয়নি যে আপনি খুব স্মার্ট মানুষ, আপনি রক্ষা পাওয়ার যোগ্য। এটা আপনার প্রতি কার অনুগ্রহ ছিল? এটা আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল। কোন সাহস আপনি অন্যদের দিকে কিভাবে তাকান, কিভাবে এমন মন্তব্য করেন? এই দাম্ভিকতা জঘন্য ব্যাপার। এটা আপনার সকল ভালো কাজ ধ্বংস করে দিবে, সব ভালো কাজ ধুয়ে মুছে দিবে। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যুবকরা যারা তীব্র বিতর্কে লিপ্ত হয়, যে কোনো বিষয় নিয়ে হতে পারে ধর্মতত্ত্বের বিষয়, হতে পারে ফিকের বিষয়, হতে পারে একটা সংগঠনের পদ নিয়ে, যে কোনো ব্যাপার নিয়েই হোক না কেন, আপনারা জানেন বিতর্কের মূল কারণ কি? ইগো। আসলে এটা আত্ম অহংকারের কারণে হয়ে থাকে। মানুষ স্কলারদের সম্পর্কে কথা বলে যেন তারা ক্রীড়াবিদকে নিয়ে কথা বলছে। ওই যে ওনার কথা আমার একদম পছন্দ হয় না, আমাকে মাফ করবেন। আপনি জানেন তিনি কত পরিশ্রম করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনি তার সাথে একমত নাও হন, প্রকৃত ব্যাপার হলো তিনি তার বাড়ি ত্যাগ করেছেন। তিনি যদি স্কলার নাও হন না কেন, তিনি বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করেছেন শুধু জ্ঞান অর্জনের জন্য। রাতের পর রাত ব্যয় করেছেন প্রার্থনা করে, মুখস্থ করে, অধ্যয়ন করে। আর আপনি তার সম্বন্ধে এমন কি বা জানেন? তিনি কি বলছেন আমি পছন্দ করি না, আমার মনে হয় তিনি বিপদগামী। কোন সাহসে আপনি এটা বলেন? আপনি কি করেছেন? কিসে আপনার এমন অবস্থান নিয়ে যায় যে আপনি তার সম্বন্ধে এমন মন্তব্য করেন? আপনি যে কোনো মুসলিমের সাথে দ্বিমত পোষণ করতে পারেন, আপনার সাথে তার মতামত নাই মিলতে পারে। এই ক্ষেত্রে তাদের প্রতি আপনার প্রথম দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত? আপনার কি এমন রায় দেওয়া উচিত যে তারা জাহান্নামের পথে? যদি আপনি সত্যিই তাদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকেন, সত্যিই তাদের ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে থাকেন, তাহলে তাদের এই সমস্যা নিয়ে আপনি অন্য কারোর সাথে কথা বলবেন না। আপনি কার সাথে কথা বলবেন? তাদের সাথেই কথা বলবেন। আপনি সরাসরি তাদের সাথেই কথা বলবেন যদি আপনার মাঝে আন্তরিকতা থেকে থাকে। তাহলে আপনি আপনার উৎকণ্ঠার কথা অন্য কারো কাছে বলবেন না। অন্যথায় আপনার মাঝে আন্তরিকতার অভাব পরিলক্ষিত হয়। এর ফলে বোঝা যায় যে আপনার মাঝে ইগো আছে। আপনার নিজ দলের প্রতি আপনি পক্ষপাতিত্ব দেখাচ্ছেন, নিজ মতের পক্ষে দাঁড়িয়েছেন, বা অন্য সম্পর্কে আপনি যা তা বলছেন। এটা অপরিপক্ক, এটা দাম্ভিকতা, আত্মহংকারমূলক। এটা তাই যদি আমাদের অবস্থা এই পর্যায়ে এসে পৌঁছে, তাহলে আমাদের মধ্যে প্রতিষেধক প্রয়োজন। সর্বপ্রথম প্রতিষেধক হলো আশা হারিয়ে যায়নি। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ চমৎকার করে বলছেন, ইয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, অবশ্যই আল্লাহ ভূভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। পূর্ববর্তী আয়াতে আল্লাহ অন্তরসমূহ সম্পর্কে কথা বলেছিলেন, আর এখন তিনি কি বিষয়ে কথা বলছেন? ভূপৃষ্ঠকে জীবন দেওয়া সম্পর্কে। আল্লাহ আপনাদের বলছেন যে যেভাবে আল্লাহ পৃথিবী পৃষ্ঠকে জীবন দান করতে পারেন মৃত্যুর পরে, ঠিক সেভাবে আল্লাহ আপনার অন্তরকেও জীবন দান করতে পারেন। আপনার অন্তর পুনরায় কোমল হতে পারে। আমরা অলৌকিক নিদর্শনাবলী প্রকাশ করেছি যাতে তোমরা বুঝতে পারো। বুঝতে পেরেছেন? আপনার জন্য আশা রয়েছে। আপনি আপনার অন্তরকে পরিষ্কার করে নিতে পারেন, এটা সম্ভব। আল্লাহ যদি শুষ্ক জমিনে প্রাণের সঞ্চার করতে পারেন, তিনি আপনার অন্তরকেও পুনরায় জীবিত করতে পারেন। এখন চিকিৎসার ব্যাপারে আলোচনা করা যাক। এই চিকিৎসা কি? আপনি আপনার ইগো সমস্যার সমাধান কিভাবে করবেন? প্রথম যে বড় বিষয়টি আপনার অন্তর পরিষ্কার করতে সহায়তা করবে তা হলো আল্লাহর স্মরণ। প্রথমে এই বিষয়টি আপনাকে আয়ত্ত করতে হবে। কত ঘন ঘন আপনি আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে স্মরণ করা মানে শুধু এইসব কথা বলা নয় যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো উচ্চারণ করাই নয়। নিশ্চয়ই এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিকির, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে জানতে পারি। কিন্তু এই জিকিরগুলো যদি চিন্তাহীন হয়, আপনি যদি এগুলোর অর্থ বা মহত্ব না বুঝেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করেন, তাহলে এটা জিকির নয়। এতে শুধুমাত্র মুখস্থটা আরেকবার রিভিশন দেওয়া হয়। আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল কৃতিত্ব, সুনাম, প্রশংসা আল্লাহর জন্য।
আল্লাহকে সবকিছুর জন্য প্রশংসা করতে হবে এবং ধন্যবাদ দিতে হবে। ধরুন কখন আপনার একটা খারাপ দিন গেল, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমি শুধু আল্লাহকে ধন্যবাদ দিই না, তার প্রশংসাও করি। যাই এখন ঘটছে তা অবশ্যই ভালো, এবং এটা এত ভালো যে আমি এর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমি শুধু তার কৃতজ্ঞতা প্রকাশ করি না, আমি তার প্রশংসাও করি। কি দারুণ কাজ তিনি করেছেন। আপনি সমস্যায় পড়া সত্ত্বেও বলেন আলহামদুলিল্লাহ। যখন আপনি এর অর্থ বুঝে বলবেন তখন এটা অন্য কিছু। এখন আপনি আসলেই আল্লাহকে স্মরণ করছেন। আল্লাহর এই প্রশংসা, আল্লাহকে কৃতিত্ব দিয়ে আপনাকে আপনার নিজ সম্পর্কে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? যখনই কোনো ভালো কাজ আপনি মনে করেন যে আপনি করেছেন, আপনার কি করা উচিত? আলহামদুলিল্লাহ বলা উচিত। আপনি আসলে কাকে এই কাজের কৃতিত্ব দিচ্ছেন? আল্লাহকে।